আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে করেছি অতি সাধারণ রান্না, কাকলা মাছ। অনেকে কাকলা বা কাকিয়া বলে থাকে, তো আমরা সাধারণত কাকলিয়া মাছ বলে থাকি। আমি করেছি আজকে সামুদ্রিক কাকলা মাছের দো পেঁয়াজা রান্না। তো চলো না ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি এই কাকলিয়া মাছ দো পেঁয়াজাটা কীভাবে করেছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে, কারণ তোমাদের সাহায্য সহযোগিতা না পেলে এগিয়ে যেতে পারবো না। তো চলো চলে যাবো এখন আমি মূল রান্নায়। চলে এলাম আমি এখন রান্নার মূল পর্বে। আমি একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা তেজপাতা আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি মেজারমেন্ট কাপের ফুল 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এখানে আমি কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজটা আমি হালকা নেড়ে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর সামান্য একটু পরিমাণের পানি। তোমরা দেখতেই পেয়েছো, যাতে করে পেঁয়াজ বা মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি দিয়ে দেবো একে একে গুঁড়া মশলা গুঁড়ো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। আমি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা মশলার গন্ধটা না থাকে। আর এদিকে আমি মাছটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি এখন এখানে দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাছগুলো, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি খুব হালকাভাবে মাছগুলো একটু উল্টে পাল্টে দেব, যাতে করে মাছটা ভেঙে না যায়। কাকলে মাছ যেহেতু একটু নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই এটা খুব সাবধানে উল্টে দিতে হবে। তো ভিউয়ার্স কেমন লাগছে তোমাদের, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পানি। যেহেতু মাছের মধ্যে একটু ঝাল মশলাটা ভালোভাবে হতে হবে, পানিটা দিয়ে একটু বলক আসলে এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছ রান্নাটা আমার প্রায় হয়ে আসছে, তোমরা দেখে বুঝতে পারছো। আমি আর কিছুক্ষণ, আর 4-5 মিনিট রান্না করে এটাকে আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম উপরে টালা জিরার গুঁড়ার। কাকলে মাছের দো পেঁয়াজাটা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স হয়ে গেল কাকলে মাছের দো পেঁয়াজা রান্না। তো কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতাটা দিইনি। তো তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারো, যারা ধনিয়া পাতা খাও। আর ধনিয়া পাতা দিলে এর ফ্লেভার এবং স্বাদটা আরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদেরও ভালো লাগে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ ভিডিওটি দেখো এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।